আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আপনাদের সঙ্গে আমি আছি আশারুল। তো চলুন আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা শীতে চন্দ্রমল্লিকা গাছ করি, হ্যাঁ, তা চন্দ্রমল্লিকা গাছ আমরা চাইলেই কিন্তু সেই শীতের গাছটাকে আমরা মানে রেখে একটু শেডে বা ছায়াযুক্ত জায়গায় রেখে পুনরায় কিন্তু শীতে ওই চন্দ্রমল্লিকা গাছ থেকে আবার চারা তৈরি করা যায়। যেমনটা আপনারা জানেন যে স্ট্রবেরি গাছ থেকে চারা তৈরি করা যায়, সেম ঠিক এইভাবে আপনার চন্দ্রমল্লিকা গাছেও চারা তৈরি করা যায়। তো চলুন কীভাবে চারাটা তৈরি করা যায় সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি বা আলোচনার মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, তো তাহলে আপনারা সকলে বুঝে যাবেন। তো সেই সঙ্গে বলে দেবো চন্দ্রমল্লিকা গাছের কি পরিচর্যা বা কী করতে হবে, সে টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকবেন। তো এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো তিনটে, মানে এটা অনেকটাই ছিল কিন্তু আমি আপাতত তিনটে রেখেছি, বেশি আমি রাখিনি। তো এগুলো কিন্তু আমার লাগানো আছে, এই যে আপনারা বুঝতে পারছেন প্লাস্টিকের ওই যে বিস্কুটের কৌটোগুলো হয়, তো বিস্কুটের কৌটোতে লাগানো আছে। তো এইদিকে দেখুন, হ্যাঁ এই দেখেন গুটি চলে এসেছে, কিন্তু এই গাছটাকে এখন গুটি রাখলে হবে না। তো চারা অনেকগুলোভাবেই তৈরি করা যায়, তার ভিতরে আমি যেটা করেছি সেটা আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে দেখুন আমার যে গোড়াতে যে মেন ব্রাঞ্চ, হ্যাঁ এই যে দেখছেন, দেখেন আপনাদের বোঝানোর জন্য, এটা কিন্তু শীতে, হ্যাঁ আর ভালো করে দেখুন এই ব্রাঞ্চগুলো, যে মেন ব্রাঞ্চ যেটা হবে সেটা আপনার মেন ব্রাঞ্চটা কেটে দিতে হবে। ফুল হওয়ার পরেই মেন ব্রাঞ্চের গা দিয়ে বা পাশ দিয়ে বলতে পারেন, এরকমভাবে আপনার গাছ বেরোবে। সেই যে গাছটা বার হয়েছে সেই গাছে থেকেই আপনার এই যে গাছের একটা থাই ভ্যারাইটি আছে, তাই বলেছিল আমাকে, এটা ছোট ছোট ফুল হয় আর এটা বড় সাইজের ফুলটা হয়। তো এটা দুরকমভাবে করা যায়। এখন আপনারা যদি ভাবেন যে একাধিক চারা তৈরি করব, তাহলে এই যে গোড়া আছে, এটা আমি আপনাদের দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এই যে গোড়াটা আছে, এই গোড়া থেকে গাছটাকে উপড়িয়ে নিতে হবে। এই গাছটাকে উপড়িয়ে নিয়ে তারপরে এটা আপনি একটা প্লেন মাটিতে করতে পারেন, বা একটা হয়তো পাত্রে বালি নিলেন, নদীর যেটা লাল বালি হয় সেই বালিতে রেখেও আপনি চারা তৈরি করতে পারেন। হয়তো ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে, মাঝে মধ্যে জল দেবেন। কিন্তু আমার গাছের গ্রোথ ভালো আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই গাছের গ্রোথটা যেহেতু ভালো আছে, ওই জন্য আমি ওইভাবে চারাটা তুলে চারা তৈরি করব না। তো আমি কি করব সেটা আপনাদের বলে দিচ্ছি। এর আগেও একবার গুটি এসেছিলো, এই যে এখন দেখেন গুটি এসেছে। তো এর আগেও কিন্তু গুটি এসেছিলো, তো আমি গুটিগুলোকে কিন্তু রাখিনি। তো ফ্রেন্ডস, আপনারাও কিন্তু এই গুটিগুলো রাখবেন না, কেননা এই গুটিগুলো যদি রাখেন তো গুটিগুলো কি করতে হবে, হ্যাঁ এই যে দেখুন, হ্যাঁ গুটিগুলো কেটে দিতে হবে। এই যে, হ্যাঁ এই যে দেখুন গুটিগুলো কেটে দিলাম। তো এটা কাটার আগে এই যে কাটারটা ইউজ করবেন, আপনারা চাইলে চাকু ছুরি ব্যবহার করতে পারেন বা ব্লেড ব্যবহার করতে পারেন, এমনি বা সবজি কাটা যেসব ছুরি হয় সেগুলো ব্যবহার করতে পারেন। তো এটা একটু স্যানিটাইজ করে নেবেন। তো এইভাবে আপনারা দেখছেন এই যে প্রত্যেকটা যে গুটি এসেছে, একটা গুটিও থাকবে না, ঠিক আছে। এইটা কাটলে কি হবে, এইটা ধরেন গাছটা ঝোপালো হবে আরও, আর শীতের সময় প্রচুর ফুল দেবে। তো চন্দ্রমল্লিকার মেনলি যেটা আপনাদের বলছিলাম যে এর ট্রিটমেন্ট বা একে কি খাবার দেবেন, সেটা হচ্ছে যে আপনি অন্য সমস্ত গাছে যেরকমভাবে খাবার দেন, এটা তো ফুলের গাছ, ফুলের গাছে এমনি খুব একটা সারের দরকার হয় না। মেনলি আমরা হয়তো বাগানে যখন অন্য সার দিলাম তখন সেই সঙ্গে হয়তো খোল পচা জলটা নিয়মিত মাসে হয়তো 2 বার 3 বার দিতে পারেন। খোল পচা জলটা দিতে পারেন। তারপরে কেউ যদি ভাবেন যে একটু পটাশের ঘাটতিটা পূরণ করব, তাহলে আপনারা দিতে পারেন কলার খোসা পচা জল দিতে পারেন, বা সবজির খোসা পচা জল। শুধু সেই কলার খোসা বা খোল কীভাবে পচাবেন সে নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ এই যে দেখুন সব কেটে দিলাম আমি, প্রত্যেকটা ডগা, হ্যাঁ কোনো ডগাতে আপনার থাকবে না, ফুলের কুঁড়ি থাকবে না, ঠিক আছে। এটা পিঞ্চিংও বলতে পারেন একরকম। তো এটা করে দেওয়া হলো, এদিকটা এসেছে কুঁড়ি, এটা করে দেবো। এই মুহূর্তে একে খুব গরম পড়ছে আবহাওয়া, তো একে বেশি কিছু সার দেবেন না আপনারা, ঠিক আছে। আমি একটু সাজেস্ট করছি আপনাদের, বেশি কিছু সার দেবেন না। এই মুহূর্তে যদি ভাবেন যে একটু খোল পচা জল দেবো, তাহলে খুব পাতলা করে দিতে পারেন। হয়তো 1 কেজি খোল ভেজালেন, সেটা হয়তো 1 বালতি
এক বালতি জলে মানে আপনার মোটামুটি 15 লিটার জলে হয়তো 1-1.5 লিটার দেবেন, মানে খুব পাতলা করে, কেন আবহাওয়া খুব গরম, এমনি গাছের পরিস্থিতি খুব খারাপ। কেন এখন আর এই মেনলি এখন জলের ব্যাপারটা যেটা বলছি আপনাদের সাজেস্ট করছি একটা বিষয়, পারলে এখন গাছে জলটা আপনারা রাত্রে দেবেন। আর রাত্রে কীভাবে দেবেন সেটা হচ্ছে যে গাছে জল দিলেন গোড়ায়, প্লাস সেই সঙ্গে গাছের গোড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গাছের যে পাতাগুলো আছে সেগুলোকেও আপনারা ভিজিয়ে দেবেন। তো তাহলে কি হবে, জিনিসটা ভালো হবে বা গাছগুলো স্বস্তি পাবে এই যে গরমে। মানে মানুষেরই তো বুঝতে পারছেন যে কি অবস্থা হচ্ছে, বৃষ্টি নেই, এবার গাছেরাও তো তাদেরও তো জীবন, তো আমরা যেমন কষ্ট ফিল করি গাছেরাও তো কষ্ট ফিল করে না। তো যাই হোক, এই জন্য আপনাদের সাজেস্ট করব জলটা আপনারা রাত্রের দিকে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আরও একবার আপনাদের বলে দিচ্ছে। হ্যাঁ, এই যে আমার পিঞ্চিং করা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আপনাদের দুটো উপায় বললাম, একটা হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে গোড়া থেকে আছে এটা আপনারা যদি এরকমভাবে জোরে টানেন তাহলে দেখবেন শিকড় সহ গাছটা উঠে পড়বে। তো ওই গাছটা আপনারা প্লেন সিম্পল বাগানের মাটিতে লাগিয়েও ওখান থেকে চারা তৈরি করতে পারেন খুব সহজে, কিন্তু ওটা ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর ওকে অনলি শুধু জল দেবেন, অন্য কিছু দেবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি ভাবেন যে আমার মতো এরকম গাছের গ্রোথ হয়তো ভালো আছে, তাহলে হয়তো আপনারা ভাবছেন যে ওইভাবে করবো না, তাহলে এটা পিঞ্চিং করে দেবেন, ডগাগুলো কেটে দেবেন, তাহলে কি হবে ওখান থেকে অনেক ব্রাঞ্চ বেরোবে। ঠিক আছে, তো এটা ডগা কোটা কাটা হয়নি, এটা আর কেটে দিচ্ছি। তো আশা করি ভিডিওটাতে আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি কোনো অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, সেটা আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। বা গার্ডেনিং টিপস সম্বন্ধে কোনো রকম হেল্প লাগলে আমাকে বলতে পারেন, চাইলে সেটা আমি আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, সেটা আপনারা হেল্প নিতে পারেন। তো আপনারা চন্দ্রমল্লিকা এরকমভাবে পিঞ্চিং করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আমি গতবার এই গাছগুলো প্রচুর ফুল পেয়েছিলাম, তো সেই ভিডিও আমার করা নেই যদিও, তো কিছু পিকচার ওঠানো আছে, তো সেগুলো আমি আপনাদের চাইলে সেগুলো শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখলেন, এইভাবে টোটাল পিঞ্চিং কমপ্লিট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও চন্দ্রমল্লিকা নিয়ে। তো আর কিছু হেল্প লাগলে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, সেটা আমি অবশ্যই হেল্প করব। তো আজকে আপনার ভিডিওটা বেশি বড় করছি না। তো প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশনটি চলে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।